যারা এখনো এই সিরাজ চুই গোস্তর এই চুই ঝাল ট্রাই করে দেখেননি তাদের একবার হলেও এটা ট্রাই করা উচিত। এক কথায় অসাধারণ বলবো এটার টেস্ট। আর এটার বিশেষত্ব হচ্ছে পুরো বলটা আপনার সামনে নিয়ে আসবে, আপনার পছন্দ অনুযায়ী মাংসর পিসটা নিতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে যদি ভর্তা না হয় তাহলে কি খাওয়া জমে, তাই আমরা ভর্তাও নিয়েছিলাম। গরম ভাত সাথে ভর্তা আর চুই গোস্তর সাথে উপরে ঘি দিয়ে কিন্তু এটা খেতে বেশ মজা লাগছিল। মুখে দেওয়ার সাথে সাথে চুই ঝালের একটা ঝাল ফ্লেভার আপনার মুখে জাস্ট ব্লাস্ট হয়ে যাবে। আর আমি এখানে বিফ চুই ঝালটা নিয়েছিলাম, তার পাশাপাশি নিয়েছিলাম আলু দিয়ে গরুর ঝোল, আরো নিয়েছিলাম ছোলার ডাল দিয়ে গরুর মাংস ভুনা। আপনারা চাইলে তাদের এই খাবারগুলো সাদা ভাত অথবা এরকম খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন। আর এই খিচুড়িটাও জাস্ট অসাধারণ ছিল, আমার মুখে এখনো এটা টেস্ট লেগে আছে। শুধু গরুর মাংসই না, আমি তাদের চিংড়ি মাছও ট্রাই করেছিলাম। খাবার শেষে আমি তাদের এখান থেকে বাদামের শরবতটা ট্রাই করি। আই থিঙ্ক এই শরবতটা নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই, এটা সবাই জানে অনেক বেশি মজা হয়। দেন আমরা তাদের ফিরনি আর দইটাও ট্রাই করি, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আর আমি গিয়েছিলাম সিরাজ চুই গোস্তের নতুন আউটলেট মোহাম্মদপুর বরসিলাতে। প্রতিটা স্বপ্নের পেছনে থাকে এক অসাধারণ গল্প, আর এই গল্পটি হচ্ছে দুই ভাইয়ের, যে তার বাবার রেস্টুরেন্টের বিজনেস দেখে বড় হয়েছে, তারাও একদিন রেস্টুরেন্ট দিবে। এই কল্পনা থেকে বাস্তবায়ন করেছে ফ্লেভার হুড নামের এই ছোট কার্টটি দিয়ে। আর বললে ভুল হবে না, বাংলাদেশে এই প্রথম তারা স্ট্রিটে সেল করছে 50 আইটেমেরও বেশি খাবার, যেখানে ইংল্যান্ডের ফিশ অ্যান্ড চিপস থেকে শুরু করে নোয়াখালীর খোলা পিঠা পাওয়া যায়। প্রথমেই আমি তাদের পুকি বার্গারটা ট্রাই করি, আর এইটা আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট পুকি বার্গার ছিল। দেন তাদের ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করি, এটা বেসিক্যালি 2 পিসের থাকে, বাট এখানে ছোট ফিশ হওয়াতে আমি 3 পিস পেয়েছিলাম। যারা এখনো ফিশ অ্যান্ড চিপস ট্রাই করেনি তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। দেন আজকে যে মেইন ডিশটা ছিল এটা হচ্ছে এই খোলা পিঠা, আর এটা দেখতে চিতই পিঠার মতো মনে হলেও এটা কিন্তু অনেক পাতলা আর অনেক নরম হয়ে থাকে, আর খেতেও বেশ মজা লাগে। আর এই পিঠা দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম ঝুরা মাংস, আর এই ঝুরা মাংস কিন্তু রান্না করতে করতে জাল দিতে দিতে মাংসগুলো ঝুরা ঝুরা হয়ে যায়। অনেক বেশি জাল করে রান্না করার কারণে এটা থেকে সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে তাদের কষা মাংস আর ব্রেন মশলাটাও ট্রাই করতে পারেন। ব্রেন মশলাটা কিন্তু কোনোভাবেই মিস দিবেন না, এটা কিন্তু টোটালি বাটারে তৈরি করা হয়। আর এটা লোকেশন হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর মানারাত স্কুলের সামনে। আসলে এই কার্ডটি পেয়ে যাবেন। কোন রকম এন্ট্রি ফি ছাড়াই ঘুরে আসতে পারবেন এই সুন্দর রিসর্ট টাইপ রেস্টুরেন্টে, যেখানে মাত্র 199 টাকা দিয়ে খেতে পারবেন ভরপেট খাওয়া দাওয়া। সম্পূর্ণ মাটিতে তৈরি এই প্লেসটা দিনের বেলা দেখতে যতটা সুন্দর, রাত হলে কিন্তু এই প্লেসটা একটা হন্টেড ফিল দিবে। প্লেসটা এত বড়, এখানে পিকনিক সহ যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। পাহাড়ি ঝর্ণা আর সাথে ধামাকা খাবারের অফার নিতে চলে গিয়েছিলাম উত্তরার ভাইরাল এই প্লেসটি, যেটার নাম হচ্ছে লাটিংটিং। প্রথমেই ট্রাই করি ল্যাংপিয়া হোল ফিশ প্ল্যাটার, আর এই প্ল্যাটারে আস্ত ফিশ থাকবে, সাথে ফ্রাইড রাইস থাকবে। বারবিকিউ ফিশ দিয়ে এই ফ্রাইড রাইস খেতে জাস্ট অসাধারণ মজা লাগছিল। যারা ফিশ লাভার আছেন তারা এটা মাস্ট ট্রাই করবেন। দেন ট্রাই করি গ্রিল মাস্টার প্ল্যাটার। এই প্ল্যাটারে ছিল একটা চিকেন স্টিক আর সাথে সর্টে ভেজিটেবল। আর যারা চিকেন স্টিক খেতে পছন্দ করে এটা তারা অবশ্যই ট্রাই করবে। কাপলদের জন্য রয়েছে মাত্র 499 টাকার এই কম্বোটা। আর এই একটা কম্বোতে আপনারা টোটাল 4 ধরনের আইটেম পাবেন, আর প্রতিটা আইটেমই কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো ছিল। প্রতিটা খাবার খেয়ে আমি অনেক বেশি স্যাটিসফাই ছিলাম। সাথে আমরা বেশ কিছু কাবাব আইটেম ট্রাই করেছি, আপনারাও চাইলে এই কাবাবগুলো ট্রাই করতে পারেন। আর অফারের এই প্ল্যাটারগুলো আপনারা হ্যাপি আওয়ারে পাবেন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সো আপনারাও যদি আমার মতো এই অফারটি মিস না দিতে চান তাহলে আপনারাও কিন্তু চলে যাবেন উত্তরার এই সুন্দর প্লেসটিতে।